বন্ধুরা নমস্কার। আগামী এক বছর দেশ জুড়ে শুধু নির্বাচন আর নির্বাচন, অনেকগুলো নির্বাচন সারা দেশ জুড়ে। আমি এই কথা বললে আপনারা হয়তো বলবেন যে লোকসভা নির্বাচন হয়ে গেছে, বিধানসভা নির্বাচন মাত্র দুটো আছে, দিল্লি আর বিহারে, তাহলে দেশ জুড়ে নির্বাচন আর নির্বাচন, এটা কেমন কথা? অনেকগুলো নির্বাচন, এটা কেমন কথা? বলবেন না? বলবেন, স্বাভাবিকভাবে বলবেন। কিন্তু অনেকগুলো নির্বাচন, সত্যি সত্যি কিভাবে আমি বলবো বিস্তারিত। তবে তার আগে একবার প্রথমে বলে দিই আপনাদেরকে, আপনারা যারা অ্যামাজনের প্রোডাক্ট কিনতে আগ্রহী তারা আমার এই ভিডিওর লিঙ্কে গিয়ে, মানে ডেসক্রিপশনে গিয়ে অ্যামাজনের প্রোডাক্ট লিঙ্ক পাবেন। সেখান থেকে ক্লিক করে গিয়ে আপনারা অ্যামাজন থেকে প্রোডাক্ট কিনতে পারবেন। তার সুবিধা এখন এই চ্যানেলে উপলব্ধ হয়েছে। আর এছাড়া এই চ্যানেলের ভিডিও দেখতে দেখতে আপনারা ভেতরে গিয়ে দেখবেন ডান দিকে কর্নারে স্টোর লেখা আছে। সেই স্টোরে ক্লিক করলেও আপনারা সেখানে শপিং করতে পারবেন। বিভিন্ন প্রোডাক্ট কেনার সুযোগ আছে, ফ্লিপকার্ট, মিন্ত্রা ইত্যাদির। সেখানে ক্লিক করে আপনারা প্রোডাক্ট কিনতে পারেন। যেটা বলছিলাম আমি আপনাদের, যে নির্বাচন অনেকগুলো কিভাবে, প্রথমে বলে দিই কয়েকটা জিনিস। বিহারে বিধানসভা নির্বাচন, দিল্লিতে বিধানসভা নির্বাচন, এটা সারা দেশের মানুষ এমনিতেই জানেন। একটা লোকসভার উপনির্বাচন রয়েছে, সেটা পশ্চিমবঙ্গের বসিরহাটে। সেখানে আপনার তৃণমূল কংগ্রেসের যিনি সাংসদ, ওনার মৃত্যু হওয়ার কারণে সেটা শূন্য হয়েছিল। এটা হবে এই বছর 2025 সালে হবে। তাছাড়া বিধানসভার উপনির্বাচন হবে কয়েকটি রাজ্যে, যেমন উত্তরপ্রদেশে, তামিলনাড়ুতে, কেরালা, জম্মু কাশ্মীরে, গুজরাটে। তার মধ্যে গুজরাট এবং উত্তরপ্রদেশ আপনার বিজেপির অধীনে আছে, বিজেপির দখলে আছে। তামিলনাড়ু, কেরালা, জম্মু কাশ্মীরে ইন্ডিয়া জোটের বিভিন্ন দল ক্ষমতায় আছে। এবার এর বাইরে অনেকগুলো নির্বাচন সারা দেশে। কি ধরনের নির্বাচন? একটা হলো পুর নিগম নির্বাচন, মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচন, আর একটা হলো অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল নির্বাচন। এই নির্বাচনগুলো ভীষণ গুরুত্বপূর্ণ সেই রাজ্যের জন্য। কিন্তু এইবার এই নির্বাচনগুলো সারা দেশের রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ হয়ে যাবে, কারণ এখন কেন্দ্রে বিজেপি আর শক্তিশালী নেই আগের মতন। কংগ্রেস বা অন্য বিরোধী দলগুলো আর আগের মতো দুর্বল নেই। এবার বিরোধীরা শক্তিশালী হয়ে গেছে, আবার শাসক দল দুর্বল হয়েছে। এই যে পরিবর্তিত পরিস্থিতি, এই পরিবর্তিত পরিস্থিতিতে দেশে বিভিন্ন রাজ্যে গ্রাম পঞ্চায়েত নির্বাচন হলেও এবার সারা দেশের মানুষের নজর থাকবে যে সেই নির্বাচনে কে জিতছে কে হারছে। ট্রেন্ড বোঝার চেষ্টা করবে যে কেন্দ্রে শাসক জোটের গ্রাফ কি কমছে না বাড়ছে, বিরোধী জোটের গ্রাফ বাড়ছে না কমছে। যেরকম ভাবে হরিয়ানা বিধানসভা নির্বাচনে যখন কংগ্রেস হেরে গেল, বিজেপি যখন আরো একবার ক্ষমতায় ফিরে এলো, তখন যেমন সারা দেশের মানুষ বলেছে যে হ্যাঁ, এটা একটা ক্ষমতা, মানে লোকসভা নির্বাচনে যে ট্রেন্ড দেখা গেছিল বিজেপি বিরোধিতার, সেটা একটু থমকে দাঁড়িয়েছে। মহারাষ্ট্র সেম কথা বলেছে। আবার এই কথাটা বলতে পারেনি আপনার জম্মু কাশ্মীরে, বলতে পারেনি এটা ঝাড়খণ্ডে। তো সেরকম ভাবেই আপনার দিল্লি এবং বিহারের বিধানসভা নির্বাচনের সেই ট্রেন্ডটা বোঝা যাবে। কিন্তু ট্রেন্ড বোঝা যাবে এই মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনগুলোতে এবং এই অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল নির্বাচনগুলোতে। কারণ এর মধ্যে অনেকগুলো রাজ্য আছে যেখানে ইন্ডিয়া জোটের সরকার রয়েছে অথবা এনডিএ জোটের সরকার রয়েছে। সে রাজ্যগুলো কোথায় কোথায়? আপনার মিউনিসিপ্যাল কর্পোরেশন সবগুলোতে না, যে বিভিন্ন জায়গাতে। পশ্চিমবঙ্গে আছে, উড়িষ্যাতে আছে, মিজোরামে আছে মিউনিসিপ্যাল কর্পোরেশন অথবা ডিস্ট্রিক্ট কাউন্সিল কর্পোরেশন, আমি আলাদা আলাদা করে বলছি না এখানে। উত্তরাখণ্ডে আছে, রাজস্থানে আছে, মেঘালয়ে আছে, মণিপুরে আছে, মহারাষ্ট্র নির্বাচন হবে, লাদাখে নির্বাচন হবে, কেরালায় নির্বাচন হবে, কর্ণাটকের নির্বাচন হবে, ঝাড়খণ্ডের নির্বাচন হবে, জম্মু কাশ্মীরের নির্বাচন হবে, হরিয়ানাতে নির্বাচন হবে, গুজরাটে নির্বাচন হবে, ছত্তিশগড়ের নির্বাচন হবে, আসামে নির্বাচন হবে, অরুণাচল প্রদেশে নির্বাচন হবে, অন্ধ্রপ্রদেশে নির্বাচন হবে। বুঝতে পারছেন দেশের কতগুলো রাজ্যে হয় অটোনমাস মানে এডিসি নির্বাচন হবে, না হয় আপনার মিউনিসিপ্যাল কর্পোরেশনের নির্বাচন হবে। আপনারা দেখতে পাচ্ছেন এর মধ্যে কোন কোন রাজ্যে ইন্ডিয়া জোটের সরকার রয়েছে। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের সরকার, মানে ইন্ডিয়া জোটের সরকার রয়েছে। মিজোরামে না এনডিএ না ইন্ডিয়া জোট, ওরা মাঝামাঝি আছে এখন। তারপরে আপনার উড়িষ্যাতে বিজেপি সরকারও রয়েছে।
উত্তরাখণ্ডে বিজেপি সরকার রয়েছে, রাজস্থানে বিজেপি সরকার রয়েছে, মেঘালয়ে এনডিএ সরকার, বিজেপি সরকার বলা যাবে না, এনডিএ সরকার রয়েছে, মণিপুরে বিজেপি সরকার রয়েছে এনডিএ, মহারাষ্ট্রে এনডিএ সরকার রয়েছে, লাদাখ তো অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল, কেরালাতে আবার লাদাখ কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চল, কেরালাতে ইন্ডিয়া জোটের সরকার রয়েছে, সিপিএম এর সরকার রয়েছে বলা যায়, কর্ণাটকে কংগ্রেস সরকার রয়েছে, ঝাড়খণ্ডে ইন্ডিয়া জোটের সরকার রয়েছে, জম্মু কাশ্মীরে ইন্ডিয়া জোটের সরকার রয়েছে, হরিয়ানাতে বিজেপি সরকার রয়েছে, গুজরাটে বিজেপি সরকার রয়েছে, ছত্তিশগড়ে বিজেপি সরকার রয়েছে, আসামে বিজেপি এনডিএ সরকার রয়েছে, অরুণাচল প্রদেশে বিজেপি সরকার রয়েছে, অন্ধ্রপ্রদেশে টিডিপি সরকার, চন্দ্রবাবু নাইডু সরকার, এনডিএ সরকার বলা যেতে পারে মোটামুটি ভাবে, যদিও এটা টিডিপি সেখানে সংখ্যাগরিষ্ঠ দল। তো বুঝতে পারছেন কতগুলো রাজ্যে মিউনিসিপাল নির্বাচন হবে অথবা এডিসি নির্বাচন হবে, এবং সেই নির্বাচনগুলো যখন যে রাজ্যে হবে তখন সারা দেশের মিডিয়ার নজর থাকবে, দেশের জনগণ বোঝার চেষ্টা করবে যে নরেন্দ্র মোদীর যে ক্যারিশমা, অমিত শাহর যে ক্যারিশমা, বিজেপির যে সংগঠন শক্তি সেটা একটু দুর্বল হলো না তার শক্তিটাকে তারা ধরে রাখতে পেরেছে, না শক্তিটা বৃদ্ধি করতে পেরেছে। আবার অন্যদিকে রাহুল গান্ধীর নেতৃত্বাধীন কংগ্রেস কি হারানো জমি পুনরুদ্ধার করার ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে, না থমকে দাঁড়াচ্ছে, না পিছিয়ে যাচ্ছে, অথবা অন্য যে আঞ্চলিক দলগুলো যারা ইন্ডিয়া জোটে রয়েছে অথবা এনডিএ জোটে রয়েছে সেই আঞ্চলিক দলগুলোর জনপ্রিয়তা কমছে না বাড়ছে, সেই সব কিছু কিন্তু বোঝা যাবে এই নির্বাচনগুলো থেকে, নির্বাচনের ফলাফল থেকে। তার কারণে আগামী একটা বছর ভারতবর্ষে শুধু নির্বাচন আর নির্বাচন, আর এই অনেক নির্বাচন আলাদা আলাদা সময়ে হওয়া আটকানোর জন্যই এক দেশ এক নির্বাচন এই বিলটাকে কেন্দ্র সরকার, বিশেষ করে বিজেপির দীর্ঘদিনের ইচ্ছা, সেটাকে আনা হয়েছিল। কিন্তু যে চিত্র লোকসভাতে দেখা গেছে তাতে আতঙ্কিত হয়ে বিজেপি শেষ পর্যন্ত এটাকে জেপিসিতে অর্থাৎ জয়েন্ট পার্লামেন্টারি কমিটির কাছে পাঠিয়ে দিয়েছে এখন অনির্দিষ্টকাল, কারণ কোনো নির্দিষ্ট করে বলা যাচ্ছে না কতদিন এই জেপিসি এই বিলটাকে নিয়ে আলোচনা করবে, ডিবেট করবে, তার বিভিন্ন দিক পুঙ্খানুপুঙ্খভাবে বিচার বিশ্লেষণ করবে এবং কবে আবার এটাকে বিল হিসাবে পার্লামেন্টে তোলার জন্য সরকারের কাছে পাঠাবে, সরকার সেটা আবার ক্যাবিনেট অ্যাপ্রুভালের মাধ্যমে এটাকে লোকসভাতে রাজ্যসভাতে উত্থাপন করবে, সেটা কিন্তু স্পষ্ট না। তো এই অবস্থাতে আগামী একটা বছর আপনাদের সবারই খুব কৌতূহল থাকবে যে দেশ কোন দিকে যাচ্ছে, দেশের রাজনীতি কোন দিকে যাচ্ছে, জাতীয় রাজনীতি কি ইঙ্গিত করছে, ইন্ডিয়া জোট শক্তিশালী হচ্ছে আর না এনডিএ জোট তার শক্তিকে আবার পুনরুদ্ধার করতে পারছে। বিশেষ করে সবার নজর থাকবে বিজেপির শক্তি বাড়ছে কি কমছে, কারণ বিজেপি আর আগের মতো শক্তিশালী নাই, সেটা তো সবাই জানে, সবাই বোঝে এবং এটা স্পষ্ট হয়ে গেছে। এই যে দুর্বল অবস্থায় বিজেপি পড়েছে সেই দুর্বল অবস্থাটাকে কাটিয়ে বিজেপি উঠতে পারে কিনা, মহারাষ্ট্রে কোনো একটা ছলাকলাতে বা হরিয়ানাতে কোনো একটা শিল্পকলার কারণে বিজেপি তো ভালো রেজাল্ট করেছে, এটা তো দেশের মানুষ দেখেছে এবং অবাক হয়েছে, এবং অনেকে এটাকে বিশ্বাস করতে পারে না এখনো পর্যন্ত, কি দেখলাম যা জন্মান্তর ভুলিতে পারিব না, এরকম বলছে অনেকে। তো এই নির্বাচনগুলোতেও বিজেপি কোনো ক্যারিশমা দেখাতে পারে কিনা সেটা দেখার জন্য কিন্তু সবারই কৌতূহল থাকবে। তো আপনাদের ডেফিনেটলি ব্যাপারে আগ্রহ থাকবে, কারণ দেশের রাজনীতি যত দিন যাবে তত বেশি বেশি করে জাতীয় রাজনীতির প্রতি সাধারণ মানুষের ঝোঁক বাড়বে, সাধারণ মানুষ আরো বেশি বেশি করে জানতে চাইবেন যে দেশ কোন দিকে যাচ্ছে, দেশের রাজনীতি কোন দিকে যাচ্ছে, বিশেষ করে ইন্ডিয়া জোট ক্ষমতার দিকে এগোতে পারছে কিনা সেটা জানার কৌতূহল সবার বেশি বেশি করে থাকবে। এই কারণে ভিডিওটা, এই চ্যানেলটা আপনারা আরো বেশি বেশি করে দেখবেন, বেশি বেশি করে ভিডিওগুলোকে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করে নিজেদের মতামত জানাবেন, আরো বেশি করে যুক্ত থাকবেন এই চ্যানেলের সঙ্গে। যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা ডেফিনেটলি এই ভিডিও শুনতে শুনতেই একটু ক্লিক করেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যাদের অনলাইনে শপিং করার অভ্যাস রয়েছে তারা এই চ্যানেলের ডেসক্রিপশনে গেলে অ্যামাজনের লিংক পাবেন, সেখানে ক্লিক করে আপনারা শপিং করতে পারেন। অন্যথায় এই চ্যানেলের মাঝখানে চ্যানেলের ভেতরে ঢুকে আপনারা স্টোর অপশন পাবেন, সেই স্টোরে ক্লিক করেও সেখানে আপনারা শপিং করতে পারবেন, সেখানে বিভিন্ন প্রোডাক্ট দেখে আর কি শপিং করতে পারবেন। তো যাই হোক বন্ধুরা, ভালো থাকবেন সবাই,
জয় হিন্দ, বন্দে মাতরম।